পারে। যখনই গুনাহ হয়ে যাবে সাথে সাথে বিলম্ব না করে দ্রুততার সাথে আল্লাহর কাছে মাপ চাইবে। আল্লাহর কথা স্মরণ হবে, আরে আমি তো এটা করতে পারি না, ইমানদার হিসাবে, জান্নাত প্রত্যাশী মানুষ হিসাবে সে আল্লাহর কাছে মাপ চাবে। ঠিক আছে, রাগ যখন ওঠে, মাথা যখন হট মেজাজ হয়, তখন আপনার একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত এরকম থাকতে পারে। শরীয়ত আপনাকে এতটুকু অনুমোদন করে, ঠিক আছে, রাগের চোটে মাথা গরম হয়ে 3 দিন আপনি এটা করতে পারেন। মাগার 3 দিনের জায়গায় 3 মাস হয়ে যাবে, 3 বছর হয়ে যাবে, আপনার রাগ একটু নিয়ন্ত্রণ হবে না, আপনি একটুও ক্ষমা করতে জানবেন না, তাহলে আপনি কোন মুখে আরশে আজিমের মালিকের কাছে কিয়ামতের দিন ক্ষমার আশা করেন? বারবার একই ভুল করে, বারবার একই ভুল করে। তো এতবার একই ভুল করার কারণে উনি রাগ হয়ে বলছেন, তোমাকে কতবার আর ক্ষমা করবো এই একটা ভুলের কারণে? তখন সে কানে কানে ওনাকে বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দুনিয়াতে একই পাপ যতবার করার পরও মাপের আশা রাখেন, আমাকে মাত্রা জ্ঞান রাখলেন না, কার সামনে কোন জায়গায় কতটুকু রাগ ছাড়া যাবে, কতটুকু রাগ ছাড়লে আপনার মুখ খারাপ হবে না, আপনার দ্বারা আল্লাহর হারাম গুনাহ লঙ্ঘন, হারাম কাজ হবে না, গুনাহ হবে না, আল্লাহর সীমা লঙ্ঘন হবে না, সেই মাত্রা জ্ঞান রেখে পরিমাপ করে করে রাগ জাহির করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে বড় বীর বাহাদুর হলো যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। অনেক শরীরে শক্তি আছে, এটা আসল বীরত্ব না, রাগের চোটে শরীরে আগুন ধরে গেছে, মাগার নিজেকে বহুত কষ্ট করে ঠান্ডা করে রাখছে, রাগ নিয়ন্ত্রণ করতে পারে না দেখে ওই জায়গা থেকে বের হয়ে গেছে। মোবাইলের রাগ উঠে গেছে দেখে মোবাইল কেটে বন্ধই করে দিছে। রাগ বেশি হয়ে গেছে দেখি দাঁড়ানো থেকে বসে গেছে, বসা থেকে শুয়ে গেছে, উজু করে নিয়েছে, তারপরেও নিজেকে কন্ট্রোলে রাখছে, রাগের কারণে পরিস্থিতি খারাপ হতে দেয় নাই। এই মানুষগুলো আল্লাহর প্রিয় বান্দা। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। দেখেন, জান্নাত যার তার জন্য না ভাই। বদমেজাজি, হটমেজাজি, রাগের চোটে যা তা বলেন, যা তা করেন, আপনার জন্য জান্নাত নয়। অতএব যুদ্ধ করব তো ইনশাআল্লাহ। শত সহস্র মামলা মোকদ্দমা, খুন, গন্ডগোল, ফাসাদ, মারামারি, এগুলো সব বন্ধ হয়ে যাবে যদি আমরা ইমানদাররা মুত্তাকিদের এই গুণটা অর্জন করি, ওয়াল কাযিমিনাল গাইস। চেষ্টা করব তো রাগ নিয়ন্ত্রণ করার ইনশাআল্লাহ। নাম্বার 3, ওয়াল আফিনা আনিন নাস। 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই মুত্তাকিদের জন্য, যাদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত পুরস্কার হিসাবে দিবেন। দুনিয়া থেকে মানুষ যাবে আখিরাতে ভয়ে নিজের অপরাধ পাপাচার নিয়ে পেরেশান থাকবে, আল্লাহ তাআলা বলবেন পুরস্কার নাও, পুরস্কার। পুরস্কার কি? তোমার সব গুনাহ মাফ করে দিলাম আর তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম। সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারলে, 6টা বৈশিষ্ট্য অর্জন করতে পারলে এই 2টি নিয়ামত পাওয়া যাবে ইনশাআল্লাহ। তার ভিতরে 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল আফিনা আনিন নাস। মানুষকে ক্ষমা করতে জানতে হবে। এটার জন্য একটা বড় কলিজা লাগে, এটার জন্য একটা বড় কলিজা লাগে। ছোট লোকরা এটা পারে না ভাই, ছোট মনের মানুষ, ছোট কলিজার মানুষ এটা পারে না। কি আমার সাথে এমন কথা বলল, এত বড় সাহস, এটা জীবনে ভুলা যায় না, আমি এটা কোনোভাবে বলতে পারবো না, না এটা আমার চোখের সামনে যেন না আসে। ঠিক আছে, রাগ যখন ওঠে, মাথা যখন হট মেজাজ হয়, তখন আপনার একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত এরকম থাকতে পারে। শরীয়ত আপনাকে এতটুকু অনুমোদন করে, ঠিক আছে, রাগের চোটে মাথা গরম হয়ে 3 দিন আপনি এটা করতে পারেন। মাগার 3 দিনের জায়গায় 3 মাস হয়ে যাবে, 3 বছর হয়ে যাবে, আপনার রাগ একটু নিয়ন্ত্রণ হবে না, আপনি একটুও ক্ষমা করতে জানবেন না, তাহলে আপনি কোন মুখে আরশে আজিমের মালিকের কাছে কিয়ামতের দিন ক্ষমার আশা করেন? কথা বুঝাতে পারি নাই ভাই? আমরা আমাদের রব কিয়ামতের দিন ক্ষমা করুক চাই কি চাই না? যদি চাই তাহলে রবের গোলামদেরকেও ক্ষমা করা শিখতে হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, কাউকে যদি আপনি ক্ষমা না করেন, তার উপর অনেক জেদ থাকে, অনেক ক্ষোভ থাকে, অনেক রাগ থাকে আপনার ভিতরে, তাতে কষ্ট আপনার হবে কি হবে না? আরেকজনের প্রতি জেদ, ক্ষোভ, রাগের কারণে ভিতরে নিজের জ্বালা পোড়া হয় না, কষ্ট হয় না? আর যদি মাফ করে দেন, মাফ করলে যারে মাফ করছেন তার উপকার হোক বা না হোক, আপনার নিজের উপকার হবে, সাথে সাথে আপনার মনটা দেখবেন পাতলা হয়ে গেছে, আপনার মনটা যেখানে হালকা হয়ে গেছে, নির্ভার হয়ে গেছে, মনের ভিতরে মনে হবে একটা পাথর ছিল, পাথরটা জগদ্দল পাথর যেন সরে গেছে। যদি মানুষকে ক্ষমা করতে জানেন, মানুষকে ক্ষমা করবো তো ইনশাআল্লাহ। অনেক মানুষ আছে খুব শক্ত, লোহার মতো শক্ত, ক্ষমা করতে জানে না, একবার রাগ হইলে তো হইল, আছে না নাই? এগুলো কোনো ভালো মানুষের, ভালো মুসলমানের, ভালো ব্যক্তির এবং মুত্তাকির বৈশিষ্ট্য হতে পারে
আমরা মানুষকে ক্ষমা করবো। এখন কথা হলো, আমি ক্ষমা করলে ও বারবার উল্টাপাল্টা করে, ওর ক্ষতি করে। ভাইরা আমার, ও যদি নিজের ক্ষতি করে সে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আমি তো ক্ষমা করে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবো। অতএব আমার লাভ না লাভ নাই, আমি তো আমার নিজের লাভ বুঝবো। পাগলেও নিজের লাভ বুঝে, কিন্তু আমরা নিজেরটা অনেক সময় লাভ বুঝি। নিজের লস করে হলেও আরেকজনের উপকার করার চেষ্টা করি। আরে ভাই, তার সংশোধন যদি না হয়, আমার অধীনস্থ হলে তাকে আমি শাসন করব, জোর করব, জবরদস্তি করব, রাগ করব, নিয়ন্ত্রিত রাগ, যে রাগের ভিতরে কটু কথা থাকবে না, বিশ্রী কথা থাকবে না, গালমন্দ থাকবে না, জুলুম থাকবে না, সেরকম রাগ করব অধীনস্থ হলে। কিন্তু সেটাও নিয়ন্ত্রিত রাগ হতে হবে। আর মনে রাখতে হবে, ক্ষমা করতে জানলে আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। কোন এক সালাফ, তার অধীনস্থ বারবার একই ভুল করে, বারবার একই ভুল করে। তো এতবার একই ভুল করার কারণে উনি রাগ হয়ে বলছেন, তোমাকে কতবার আর ক্ষমা করবো এই একটা ভুলের কারণে। তখন সে কানে কানে ওনাকে বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দুনিয়াতে একই পাপ যতবার করার পরও মাপের আশা রাখেন, আমাকে ততবার করলেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষকে ক্ষমা করার মতো উদার মন মানসিকতা লালন করার তৌফিক দান করুন। তাহলে মুত্তাকিদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে। 4 নম্বর হলো ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসেন। অর্থাৎ এটাও মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য হবে যে তারা ইহসান করবে। ইহসান মানে যে কোনো ভালো কাজ করবে, আল্লাহর বান্দাদের প্রতি অনুগ্রহ করবে, পরোপকারী হবে, মানুষের উপকার করবে। ভাইরা আমার, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এদেশে ক্ষণজন্মা একজন আলেমে দ্বীন ছিলেন। ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার হাদিসের প্রফেসর ছিলেন, বহু গ্রন্থ এর রচয়িতা ছিলেন। স্যার রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে কোরআন হাদিসের যতটুকু ইলম দিয়েছেন, দেশে বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে মাদ্রাসায় দীর্ঘকাল পড়াশোনা করে, শিক্ষকতা করে, ইউনিভার্সিটিতে হাদিস পড়ায় যতটুকু আমি কোরআন হাদিস এবং ইসলামের বই পুস্তক পড়ে ইলম অর্জন করেছি, আমি বুঝেছি গোটা ইসলামের জিস্ট 2টা কথা। তার একটা হলো আল্লাহর প্রতি ঈমান আনার পর এবং আল্লাহর মৌলিক মোটা মোটা ফরজ বিধানগুলো মানার পর আল্লাহর জমিনে যে আমলটাতে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন, সেটা হলো কোনো মানুষ যখন কোনো মানুষের উপকার করে। আর দ্বিতীয় কথা যেটা শুনলাম, বুঝলাম কোরআন হাদিস থেকে, সেটা হলো যে কুফরির পর, বড় বড় কবিরা গুনাহগুলোর পর আল্লাহ সবচেয়ে বেশি নাখুশ হন, অসন্তুষ্ট হন বান্দা যখন আরেকজনের ক্ষতি করে, ক্ষতি করার চেষ্টা করে, পিছে লাগালাগি করে। ভাইরা, এই রোগটা, মানুষের পিছে লাগার রোগটা আমাদের মধ্যে আছে না নাই? আছে। অযথা দেখবেন মহিলাদের মধ্যে রোগ আছে, দোকানদারদের মধ্যে রোগ আছে, রাজনীতিবিদদের মধ্যে রোগ আছে, হুজুরদের মধ্যে রোগ আছে, সাধারণ মানুষের মধ্যে রোগ আছে যে পিছে লাগ, এর গোষ্ঠী উদ্ধার কর। আছে না নাই? ইমানদার কারোর পিছে লাগবে না ভাই। ইমানদার নিজের চরকায় তেল দিবে। আমার কি হবে কিয়ামতের ময়দানে আমি জানি না। জীবনে 4 রাকাত নামাজ ঠিকমতো নামাজ পড়ে, মনোযোগের সাথে, খুশুখুশুর সাথে পড়ে আল্লাহর কাছে পেশ করার মতো রেডি করতে পারি নাই। কত ত্রুটি, কত মনোযোগ কদিক চলে যায়। সেখানে আমি সারা দুনিয়ার মানুষকে নিয়ে লাগবো, আমার নিজের কি হবে সেই চিন্তা করবে, সেই সাথে অন্যের ইসলাহ করব, মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে, ছিদ্র বের করার উদ্দেশ্যে, দোষ ধরার উদ্দেশ্যে পিছনে লাগালাগি করা, ধর্মের নামে, ইসলামের নামে আমরা অনেক সময় এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে লাগি কি লাগি না ভাইরা, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে অফলাইনে। তো ইমানদার এটা করবে না। ইমানদার পরোপকারী হবে, মানুষের কল্যাণকামী হবে, ইহসান করবে এবং যে কোনো ভালো কাজ পাইলেই সেটা করার চেষ্টা করবে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যারা কোনো অশ্লীল, অন্যায়, জিনা, ব্যভিচার, অপরাধমূলক যে কোনো কর্মকাণ্ড, কোন একটা গুনাহের কাজ করে ফেলেছে, কারো গীবত করে ফেলেছে, কাউকে কষ্ট দিয়ে ফেলেছে, বা কোন একটা গুনাহ করে ফেলেছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, অথবা নিজের প্রতি নিজে অবিচার করেছে। ভাইরা আমার, আমরা গুনাহ করলে কার ক্ষতি হয়? আল্লাহর ক্ষতি হয়। আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন করলে আল্লাহর ক্ষতি হয়। আল্লাহর কোনো ঠেকা আছে ভাই? আমরা দুনিয়ার সব মানুষ মিলে যদি একত্র হয়ে সবাই মিলে যদি হারামে চলে যাই, আল্লাহর কোনো লস আছে? আল্লাহর কোনো লস নাই। আর আমরা সবাই মিলে যদি আল্লাহর গোলামি শুরু করে দিই, আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহর কোনো ঠেকা নাই ভাই।
এই জন্য নিজে অপরাধ করে পাপ করে যে নিজের প্রতি অবিচার করি, আও যালামু আনফুসাহুম, নিজের প্রতি যদি নিজে অবিচার করেন, অশ্লীল কাজে লিপ্ত হন, এরকম কোনো কাজ করার পর যাকারুল্লাহ, আল্লাহর কথা স্মরণ হয়, রে আমার সৃষ্টিকর্তা আল্লাহ তো দেখছেন, তার কাছে তো জবাবদিহি করতে হবে, এটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ফাস্তাগফারু লিযুনুবিহিম, সাথে সাথে ওই অপরাধের জন্য আল্লাহর কাছে মাপ চায়। ওমাইয়া ফিরুদ্দুনুবা ইল্লাল্লাহ, আর সে জানে আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে না এই অপরাধ থেকে, এজন্য সে আল্লাহর কাছে ওইভাবে কায় মনোবাক্যে মাপ চায়। এই বৈশিষ্ট্যটা থাকবে যাদের, মুত্তাকিদের, যে কোনো গুনাহ হলে মানুষ হিসাবে গুনাহ হয়ে যেতে পারে, যখনই গুনাহ হয়ে যাবে সাথে সাথে বিলম্ব না করে দ্রুততার সাথে আল্লাহর কাছে মাপ চাইবে। আল্লাহর কথা স্মরণ হবে, আরে আমি তো এটা করতে পারি না, ইমানদার হিসাবে, জান্নাত প্রত্যাশী মানুষ হিসাবে সে আল্লাহর কাছে মাপ চাবে। 6 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং একটা পাপ একবার হয়ে গেলে নিজেকে নিজে সে ভৎসনা করে, রাগ করে, নিয়ন্ত্রণ করে, আর সে সেই অপরাধের ধারে কাছেও যায় না। একবার হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ চাইছে, আর যেন না হয় সেজন্য সে আপ্রাণ চেষ্টা করে। এটা হলো 6 নম্বরের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো আবারও আমি এক নজরে বলে দিচ্ছি। নাম্বার 1, যারা দান করে সুখে দুঃখে সর্বাবস্থায়। নাম্বার 2, যারা নিজের রাগ গুসাকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। নাম্বার 3, যারা মানুষকে ক্ষমা করে। নাম্বার 4, যারা মানুষের প্রতি ইহসান করে এবং যে কোনো ভালো কাজ সে করার চেষ্টা করে। নাম্বার 5, কোনো অশ্লীল কাজ করলে, কোনো গুনাহের কাজ করলে, নিজের প্রতি নিজে জুলুম অবিচার করে ফেললে সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে সে ক্ষমা চায়, মাপ চায়, ফিরে আসে। আর নাম্বার 6, সেই পাপ কাজ আর কখনো করে না। এই 6টি বৈশিষ্ট্য যাদের থাকবে, আল্লাহ বলেছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাত, এই লোকগুলো আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের ময়দানে এই 6টা বৈশিষ্ট্য নিয়ে যদি কেউ যেতে পারে, তো আল্লাহর পক্ষ থেকে সে ক্ষমা এবং মাগফিরাত এটা পুরস্কার হিসাবে গ্রহণ করবে এবং জান্নাত লাভ করবে। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, সেই চিরসুখের ঠিকানা জান্নাত পাবে। খালিদিনা ফিহা, সেখানে সে চিরকাল থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, আর আল্লাহর জন্য আমলকারী বান্দাদের পুরস্কার কতই না সুন্দর এবং উত্তম হবে ইনশাআল্লাহ। মুত্তাকিদের এই 6টা গুণ অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমি যেটা শুরুতে বলেছি এখন আবারও বলছি, আপনার আমার ভিতরে সেটা আছে না নাই ওইটা রিলেট করি, ওইটা খেয়াল করি, যেটা নাই ওইটা আনার চেষ্টা করি, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।